আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইহুদি খ্রিস্টানদের বানানো ধর্মের মাদ্রাসাগুলোতে আমরা কি আমাদের সন্তানদেরকে পাঠাতে পারবো যদি আমরা মুসলিম হওয়ার দাবি রাখি? ধর্মের মাদ্রাসা দুই প্রকারের, এটি আমরা জানি। একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা, একটি হচ্ছে খারিজি মাদ্রাসা। খারিজি মাদ্রাসাকে কওমি মাদ্রাসাও বলা হয়। ইতিহাসের দৃষ্টিতে যখন আমরা দেখব, হাসান বিন সাবা খারিজি মাদ্রাসার উৎপত্তি তিনি ছিলেন, এই লোকটি ছিলেন ইহুদি। হাসান বিন সাবা খারিজি মাদ্রাসা তৈরি করেছেন বাগদাদে। হাসান বিন সাবা এবং গুপ্তঘাতক যে সম্প্রদায়, এক গুপ্ত সন্ত্রাসবাদী দলের যারা ইতিহাসে পরিচিত গুপ্তঘাতক সম্প্রদায় নামে, এরা মুসলিম সাম্রাজ্যে এক ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি করে। এরা গুপ্ত হত্যা করে এবং লুণ্ঠন করা ছিল এদের কাজ। এদের মূল টার্গেট ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ। বিশেষ কিলিং মিশনে এরা ছিল পটু। মুসলিম ইতিহাসের শ্রেষ্ঠ পণ্ডিত নিজামুল মুলক এদের হিংস্রতার শিকার হয়ে নিহত হয়। নিজামুল মুলকের এক সময়ের বন্ধু ছিল হাসান বিন সাবা। এই হাসান বিন সাবা খারিজি মাদ্রাসার উৎপত্তি করেন এবং খারিজি মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। আবার কলকাতা আলিয়া মাদ্রাসা যদি আমরা দেখি, 1780 সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং কর্তৃক কলকাতাতে এই আলিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়। উনি ছিলেন খ্রিস্টান নাসারা। আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে বলৎকার মোল্লাদের হাত থেকে বাঁচানো। এবং যে সমস্ত মাদ্রাসাতে বলৎকার হয়েছে এবং যখন আপনারা খবর শুনতে পেয়েছেন কোথাও বলৎকার কোনো হুজুর ধরা খেয়েছে, ওই মাদ্রাসা যদি আপনার এলাকাতে থাকে তাহলে আপনি একজন অভিশপ্ত ব্যক্তি। কারণ এই কওমে লূতের যে আমল, এটি যদি আপনার এলাকার কোনো মাদ্রাসায় ঘটে থাকে, তখন আপনি মনে করবেন এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো আযাব আসবে। তো আপনাকে এবং আমাকে এই কোরআন পড়তে হবে অর্থ বুঝে। কোরআনের আলোকে ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে, পারিবারিক জীবনও, সমাজ জীবন এবং আপনার যে কর্মজীবন রয়েছে আর রাষ্ট্র ব্যবস্থার কোথাও যদি আপনি থাকেন, আপনাকে সেখানে ইনসাফের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। এই কোরআন শিক্ষার ব্যাপারে দেখবেন এক শ্রেণীর কোরআনের শত্রু হুজুর রয়েছে। এরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় এত বেশি পিটুনি দেয়, কখনো ঝুলিয়ে মারে, কখনো পায়ে শিকল পরিয়ে মারে, কখনো চড় থাপ্পড় মারে, কখনো বেত্রাঘাত করে, কখনো রক্তে রক্তাক্ত করে দেয়। এরা কেউ মুসলিম অন্তত না, এরা সবাই কোরআনের শত্রু। কারণ এই কোরআন শিক্ষার ব্যাপারে কোনো ধরনের জোর জবরদস্তি নেই। এটি কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। বেত্রাঘাত, চড় থাপ্পড়, কিল ঘুষি তো আলাদাই ব্যাপার। এই কোরআনের যদি 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত আমরা পড়ি, আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা বলে আমি সে বিষয়ে খুব বেশি অবগত আছি। তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। তবে যে আমার শাস্তিকে ভয় করে চলবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ।
কিন্তু আপনি কি করছেন? আপনার সন্তানকে হুজুরদের কাছে দিয়ে আসছেন শুধু এই লোভে যে আপনার সন্তান হাফেজ হলে আপনাকে নূরে তাজ পড়ানো হবে। কোরআন এমন কথা বলে না। আর এই মিথ্যা অলিক কথা কোরআনের শত্রু কিছু হুজুর রয়েছে, তারা বলে, যার কারণে এই লোভে আপনি আপনার সন্তানকে তাদের হাতে দিয়ে আসছেন। এমতাবস্থায় তারা আপনার সন্তানের সাথে কখনো সুযোগ পেলে বলাৎকার করে, নইলে পিটুনি দেয়। অথচ এই কোরআনের 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, বোঝার জন্য। তাহলে কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি? তা আপনি যদি মনে করেন আপনার ছেলে হাফেজ হওয়ার পরে আপনি জান্নাতে যাবেন সেই হাফেজের বদৌলতে, এমন ধরনের কোনো ব্যবস্থা কোরআন বলে না। কোরআন এমন ব্যবস্থা দেয়ই না। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, রাসূল নিজেই বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে আমি ইত্তেবা করি সেই ওহীর যা আমার দিকে করা হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বৈত নই। আপনাকে কে বলেছে যে এই কোরআন শিখানোর জন্য আপনার সন্তানকে মার খেতে হবে? ইসলাম শিক্ষার জন্য মার খেতে হবে? যার কারণে এই ব্রিটিশদের যে কলোনিগুলি রয়েছে, ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এগুলিতে এত বেশি ধর্মের মাদ্রাসা রয়েছে যেখানে বলাৎকার হয়, অধিক জায়গাতে আবার সন্তানদেরকে কোরআনের শিক্ষার জন্য মার খেতে হয়। একটু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখুন, সেখানকার সন্তানেরা খুশির সাথে খুশি হাসতে হাসতে তারা তাদের পাঠশালায় যায়। আর মাদ্রাসার ছাত্ররা তারা মাদ্রাসায় যেতে চায় না, একবার বাড়ি আসলে আর যেতে চায় না, কারণ তারা এমন পিটুনি খায় যে সমস্ত কোরআন বিরোধী হুজুর রয়েছে এরা পশুর মতো মারে এদেরকে, ছোট ছোট ক্ষুদের শিশুদেরকে। আর এই মাদ্রাসাগুলি তারা খুলেছে, তারা নিজেরা গদ্দিনসীন হয়ে সেখানে বসে আছে। তাদের কথার একটু বাহিরে গেলে এই সন্তান তাদের কাছ থেকে বদদোয়া পায়, তাদের কাছ থেকে মার খায়। আর বাংলাদেশের ভিতরে রয়েছে 1 লক্ষ মাদ্রাসা, আলিয়া, খারেজি সব মিলে আরো বেশি রয়েছে। তো প্রায় সকল মাদ্রাসায় চলছে কি? কওমে লুতের কার্যক্রম, আর আপনি মুখ বন্ধ করে আছেন। বাংলাদেশের মানুষ যদি লুতের সম্প্রদায় হতে চায় তবে আল্লাহ বাংলাদেশকে ধ্বংস করে দেবেন। আর আমরা পত্রিকাতে তো দেখছি, প্রতিনিয়তে আমরা দেখতে পাচ্ছি। কখনো কি চিন্তা করেছেন যে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি মুখস্থ করার জন্য পাঠিয়েছেন? এই কোরআন প্রতিযোগিতার জন্য কি আল্লাহ পাঠিয়েছেন? কোরআন নিয়ে আমাদের কি করা উচিত ছিল আর আমরা কি সব করে যাচ্ছি? কোরআনের শত্রু কিছু ধর্মজীবী মোল্লা রয়েছে, জামানার ইমাম রয়েছে, পীর রয়েছে, শেখ রয়েছে, বক্তা রয়েছে, এদের থেকে বাঁচতে হবে। এই গ্রন্থ আপনার আমার ব্যক্তি জীবনের কাজের জন্য, কাজে লাগানোর জন্য এসেছে, কিন্তু এটিকে এই ধর্মজীবী কোরআনের শত্রু মৌলবীরা এটিকে দুয়ার গ্রন্থ বানিয়ে দিয়েছে। এটি তো বুঝবার গ্রন্থ, কিন্তু এটিকে সওয়াবের গ্রন্থ বানিয়ে দিয়েছে, পড়ার গ্রন্থ বানিয়ে দিয়েছে। এটি হচ্ছে জীবিতদের জন্য জীবন বিধান, কিন্তু এটি মৃতদের পাশে বসে পড়ার গ্রন্থ বানিয়ে দিয়েছে। এটি হচ্ছে একমাত্র জ্ঞানের উৎস, জ্ঞানের বই, কিন্তু এটি আর চলে গেছে কোরআনের শত্রু মূর্খ হুজুরদের হাতে। এই গ্রন্থটিতে এসেছে পৃথিবীতে বিজ্ঞান দিতে,
কিন্তু এটি শুধুমাত্র কণ্ঠের প্রতিযোগিতার এবং মাদ্রাসার পাঠ্য বই হিসেবে রয়ে গেছে, তাও আরবিতে। এই কোরআন তো এসেছে মৃত জাতিকে বাঁচিয়ে তুলতে, কিন্তু এই কোরআন আজ মৃতদের জন্য শুধু দোয়ার কাজেই লাগিয়ে দিয়েছে এই কোরআনের শত্রু মৌলবীরা। তো আজ একটু চিন্তা করে দেখুন আমরা করছি কি, আর আমাদের করা উচিত ছিল কি? আপনি কি মনে করেছেন শুধু পড়লেই যথেষ্ট হবে? এই কোরআনের 5টি দাবি রয়েছে প্রত্যেকটি মানুষের উপরে, প্রত্যেকটি মানুষের, মুসলিম হোক নন মুসলিম হোক। প্রথম, কোরআনের উপরে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে, মাতৃভাষায় কোরআনকে শিখতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর হলো কোরআনকে প্রচার করতে হবে, কোরআনে তাবলীগ করতে হবে। কিন্তু আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বিরাট একটি অংশ তারা মানব রচিত গ্রন্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশে। আপনি যখন এটিকে পড়বেন তখন এটি আপনি আমল করবেন, পরে আপনি এটি মানুষের মাঝে প্রচার করবেন। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার নলেজ বাড়বে, কারণ এর ভিতরে কোনো ধরনের বক্রতা নেই। 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতটি তার প্রমাণ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ যে লিখিত এই কিতাবটি নাজিল করেছেন এর ভিতরে কোনো বক্রতাই নেই, কোনো ভেজাল নেই এর ভিতরে। তো আপনি এবং আমি কোরআন দিয়ে নিজের যাবতীয় আমল, যাবতীয় বিশ্বাস, যাবতীয় কর্ম ঠিক রাখতে পারি, কারণ এটি সন্দেহ মুক্ত গ্রন্থ। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে তাই বলা হচ্ছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এটি এমন একটি লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। তো আপনি এই গ্রন্থ ছেড়ে দিয়ে পরকালে যদি রাসূলের সুপারিশ পেতে চান, তাহলে রাসূল আপনার বিরুদ্ধে কি বলবেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল আরজ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো ইহুদি নাসারাদের বানানো ধর্মের মাদ্রাসাগুলোতে নিজেদের সন্তানদের দেওয়া ঠিক হবে কিনা, আমরা আমাদের সন্তানদেরকে পাঠাতে পারবো কিনা, একটু চিন্তা করে দেখুন। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছে লিখিত একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি মোটেই বুঝবে না? আর 21 নম্বর সূরা আল আম্বিয়ার 11 নম্বর আয়াতে বলা আছে, কত বেশুমার জনপদ আমি পিষে ফেলেছি যারা অত্যাচারী জালেম ছিল, আর তাদের পরে আবার অন্য সম্প্রদায়কে দাঁড় করিয়ে দিয়েছি। তো কোরআন যখন আপনি স্টাডি করবেন, কোরআন আপনাকে বারবার একটি বিশেষ বার্তা দিবে। সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো হাকিম নেই। তো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহ যদি আপনি মানেন, বিধানদাতা যদি মানেন, আইনদাতা যদি মানেন, তাহলে মনে করবেন আপনি একজন মুশরিক। তাই আমরা রবের ইসলামী কিংডমে যারা গণতন্ত্র বিশ্বাসী, যারা রাজতন্ত্র বিশ্বাসী, যারা সমাজতন্ত্র বিশ্বাসী, যারা মোল্লাতন্ত্র বিশ্বাসী, এদের সকলকে দেখতে পাচ্ছি এরা শিরিকের দলদলে ফেঁসে গেছে, শিরিকের জালে কই মাছের মতো এরা ফেঁসে গেছে। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসায়ে 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, মোল্লাতন্ত্র বিশ্বাসীরা তাগুতের কাছে যায় তাদের বিচার ব্যবস্থার ফয়সালার জন্য। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি। অথচ কোরআনের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে এগুলিকে অমান্য করে চলতে হবে, কারণ আপনি হচ্ছেন মাহকুম আর আল্লাহ হলেন হাকিম। কোরআনের 27 নম্বর সূরা আন-নামল এর 59 থেকে 66 আয়াতগুলিতে আমরা বারবার একটি
বাক্য কি দেখতে পাবো? আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, কনস্টিটিউশন দাতা নেই। 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। 60 নম্বরে বলা হচ্ছে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। 61তে বলা হচ্ছে, আম্মান জাআলাল আরদা করারাও ওয়া জাআলা খিলালাহা আনহারাও ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিসা আইলাহুম মা আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। 62 নম্বর আয়াতে বলা হচ্ছে, আম্মা ইউজিবুল মুজতারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। 63তে বলা হচ্ছে, আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মা ইরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি আইলাহুম মা আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আইলাহুম মা আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আর 65 এবং 66তে বলা হচ্ছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন বাল ইদারাকা ইলমুহুম ফিল আখিরাহ বাল হুম ফি শাক্কিন মিনহা বাল হুম মিনহা আমুন। বলে দাও, সকল প্রশংসাই আল্লাহ তাআলার জন্যই, আর শান্তি আল্লাহ তাআলার বান্দাদের প্রতি যাদেরকে তিনি মনোনীত করেছেন। তাহলে আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদেরকে এরা শরিক করে যাচ্ছে তারা? বরং তিনি শ্রেষ্ঠ, যিনি আসমান সমূহ জমিনকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর সেই পানি দ্বারা আমি মনোরম উদ্যান সৃষ্টি করি। তার বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো আইনদাতা আছে কি? বরং তারা এমন কওম যারা শিরিক করে। বরং তিনি, যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদী নালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো হুকুমদাতা আছে কি? বরঞ্চ তাদের অধিকাংশরাই জানে না। তাই তো তিনি, যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানিয়ে থাকেন, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো আইনদাতা আছে কি? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। তাই তো তিনি, যিনি তোমাদেরকে স্থল এবং সমুদ্রের অন্ধকার পথে চলাফেরা করার তৌফিক দান করেন এবং যিনি নিজ রহমতের প্রাককালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো হুকুমদাতা আছে কি? মানুষেরা যা কিছু শরিক করে আল্লাহ তা থেকে ঊর্ধ্বে। তাই তো যিনি সৃষ্টির সূচনা করেন, তারপরে তার পুনরাবৃত্তি করবেন এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করেন, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো হাকিম আছে কি? বলে দাও, তোমাদের প্রমাণ যদি থাকে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হওয়ার দাবি রাখো। তুমি বলে দাও, আল্লাহ ছাড়া আসমান সমূহে ও জমিনে যারা আছে তারা গায়েব জানে না, আর কখনো তাদের যে কখন পুনরুত্থিত করা হবে তাও তারা অনুভব করতে পারে না। বরং আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়েছে, বরঞ্চ সে বিষয়ে তারা সন্দেহে আছে এবং এ ব্যাপারে তারা অন্ধ। তো আজ যারা আলিয়া মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসাকে ইসলামের কিল্লা মনে করছেন, তাদের জানা উচিত আলিয়া খ্রিস্টানদের বানানো, কওমি ইহুদিদের বানানো। আজ আপনি মনে করছেন যে আপনার কাছে অনেক সম্পদ রয়েছে, মসজিদ মাদ্রাসায় বা মাজারে দান করলে অনেক লাভ হবে। মূলত এতে কোনো লাভ হবে না। প্রত্যেকটি দেশে
ধর্ম মন্ত্রণালয় রয়েছে, সেই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকে মসজিদ এবং মাদ্রাসা। কিন্তু ভারত উপমহাদেশের এই দেশগুলিতে, বিশেষ করে পাকিস্তান, হিন্দুস্তান এবং বাংলাদেশ, এখানে হাজার হাজার মসজিদ, লাখ লাখ মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মাজার রয়েছে। এখানে দান করে এক শ্রেণীর লোকেরা, আবার সেই পয়সাগুলি এক শ্রেণীর লোকেরা ভোগ করে। আপনি এদেরকে না দিয়ে যদি গরিব, অসহায়, অনাথদেরকে সাহায্য করেন, তাহলে সেটি হচ্ছে আল্লাহ তাআলার বিধানের উপরে আমল করা। মসজিদের পাশে থাকে অসহায় অনেক লোক, তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। আমাদের দেশের প্রত্যেকটি মসজিদের বারান্দায় আমরা দেখতে পাই, মসজিদের দরজার সামনে জুমার দিন ভিতর থেকে সবাই নামাজ পড়ে বেরোয় আসছে, আর এক শ্রেণীর লোকেরা তারা হাত পেতে দাঁড়িয়ে আছে। তো আমাদের দেশের লোকেরা মনের আবেগে দান করে মসজিদে, মাদ্রাসায় এবং পীরের আস্তানায়, মাজারে। কোরআন আপনি আমি যদি স্টাডি করি, অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত দান করতে হবে মিসকিনদেরকে, গরিবদেরকে, অভাবীদেরকে, প্রার্থীদেরকে, বঞ্চিতদেরকে, কোরআনের সন্ধানী যারা রয়েছে তাদেরকে। ধর্মের মাদ্রাসা, মসজিদ, মাজার, পীরের আড্ডা, এসব জায়গায় যদি আপনি মনে করেন যে টাকা পয়সা দিলে সওয়াব পাবেন, মনে করতে থাকেন। তো ইহুদি নাসারাদের বানানো ধর্মের মাদ্রাসাগুলি কিভাবে ইসলামের কিল্লা হতে পারে? আপনি সন্তান সেখানে পাঠাচ্ছেন, আর কোরআন সন্তানদের শিক্ষা নিয়ে সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে পুত্র, নামাজ কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ করতে নিষেধ করো, আর বিপদ আপদে সবর করো, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। তো এটি বাবা মা তার সন্তানকে শিক্ষা দিবে, হুজুররা কেন শিক্ষা দিবে সন্তানদেরকে? তো অবশ্যই নিঃসন্তানদেরকে নামাজ আদায় সহ আরো যত ভালো কাজ রয়েছে সেগুলো করতে উৎসাহিত করতে হবে। এর ফলে সমাজ মহৎ কাজে পরিপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি মন্দ কাজের বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে সমাজে পাপ কাজ শিকড় গেড়ে বসতে না পারে। 31 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করবে না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করবে না, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। কোরআন শিক্ষা দিচ্ছে, আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, আমি আমার সন্তানকে শিক্ষা দিব। কিন্তু আপনি সন্তানকে দিয়ে আসছেন এমন এক কোরআনের শত্রুর কাছে যে সুযোগ পেলে তার সাথে ধর্ষণ করছে, অথবা তাকে জানোয়ারের মতো পিটুনি দিচ্ছে। তো এই যে আয়াতটিতে কি বলা হচ্ছে? লোকমান মানুষের স্বভাবের কিছু মন্দ দিক তুলে ধরে তার সন্তানের কাছে এবং নিঃসন্তানকে বলে এসব থেকে বিরত থাকতে হবে। নিজেকে অন্য সবার চেয়ে বড় মনে করাই, এই মনে করার মধ্য দিয়ে মানুষের অন্তরে গর্ব এবং অহংকার জন্ম নেয়। এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বিএনপি এবং আওয়ামী লীগ আর এদের সাথে যারা জড়িত রয়েছে। অহংকারে ভরে গেছে আজকের 2021 সালের আওয়ামী লীগ। বিগত একটি যুগ থেকে তারা বিএনপির কাউকে পছন্দ করতে রাজি না, ঠিক বিএনপিও এইভাবে করে আসছে। 31 নম্বর সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। পদচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করবে এবং কণ্ঠস্বর নিচু করবে, নিঃসন্দেহে গাধার কণ্ঠস্বরই সর্বাপেক্ষা ও অপ্রীতিকর। বাবা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। এগুলি আমাদের দেশের সন্তানরা মাদ্রাসা থেকে শিক্ষা নেয় না। তো দুটি চারিত্রিক খারাপ দিক থেকে বিরত থাকতে নিঃসন্তানকে আহ্বান জানানোর পর এই আয়াতে লোকমান তাকে দুটি উন্নত নৈতিক গুণাবলী অর্জনের উপদেশ দেন। তিনি বলেন, জীবন
চলার প্রতিটি পদক্ষেপে মধ্যবর্তী এবং ভারসাম্যপূর্ণ পথ অবলম্বন করতে হবে। আচার ব্যবহারে কোনো ধরনের উগ্র হওয়া যাবে না, নমনীয় হতে হবে। রাস্তায় চলাচল করার সময় ধীর পায়ে চলতে হবে আর স্বাভাবিক ভারসাম্য বজায় রেখে চলাফেরা করতে হবে। আর আচরণে, কথাবার্তায় উচ্চস্বরে কথা বলা যাবে না, কারণ সবচেয়ে কর্কশ এবং অপ্রীতিকর ভাষা যে আওয়াজটি হচ্ছে গাধার। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে। যারা খারেজি থেকে বের হয়, কওমি থেকে, তারা আলিয়াদেরকে ভালো পায় না। যারা চরমনাই থেকে বের হয় তারা শর্ষিনাদেরকে ভালো পায় না। যারা তবলিগি জামাতে যায় তারা জামাত শিবিরের লোকদের ভালো পায় না। যারা জামাত শিবিরে যায় তারা চরমনাইদেরকে ভালো পায় না। এইভাবে আমাদের দেশটি চলে আসছে 5 দশক থেকে। তো ইহুদি নাসারাদের বানানো ধর্মের মাদ্রাসাগুলোতে নিঃসন্তানকে কি পাঠানো যেতে পারে? একটু চিন্তা করে দেখুন। গ্রামের মাদ্রাসাতে দেখা যায় একদিকে মানুষ তারা তাদের মেধা খাটিয়ে আকাশে উড়ে যাচ্ছে, বিমান আবিষ্কার করছে, শিপইয়ার্ড তৈরি করছে, পানির বাহন তৈরি করছে, আর তারা ফতোয়া দিচ্ছে অনেক কিছু নাজায়েজ। তারা মেধা খাটিয়ে বিভিন্ন ধরনের আবিষ্কার করে যাচ্ছে, আর এরা ফতোয়া দিচ্ছে এগুলি নাজায়েজ। একদিকে ক্যামেরা আবিষ্কার করছে, আর একদিকে এরা ধর্মশালায় থেকে পড়ে ফটো তোলা নাজায়েজ বলছে। একদিকে সময়ের জন্য ঘড়ি বানাচ্ছে, আর একদিকে আমাদের দেশের এই ধর্মজীবী করে যারা খাচ্ছে এদের মাদ্রাসার সন্তানেরা ঢিলা কুলুক তৈরি করছে। এরা কুলুক তৈরি করছে, এ হচ্ছে এদের আবিষ্কার। যে জাতি মেধার শ্রমের এমন অপচয় করে সেই জাতি কিভাবে বিশ্বকে লিড করবে একটু চিন্তা করে দেখুন। আর এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে এই রজ্জুকে, আল্লাহ তাআলার এই রজ্জুকে, এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিচ্ছিন্ন হয়েও না, বিভিন্ন পার্টি ফিরকা মাযহাব মাসলাকে ভেটে যেও না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যত দল আপনার আমার সামনে রয়েছে, ভারত উপমহাদেশে আমরা একটু বেশি দেখতে পাই, এরা আল্লাহ তাআলার রজ্জু নামে চালিয়ে দিচ্ছে নিজেদের দলকে আঁকড়ে ধরতে হবে, আর এই আহ্বান তারা করে যাচ্ছে। তবলিগি জামাত যারা দেওবন্দি সুন্নি, এরা পুরা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে এবং সবাইকে বলছে আমাদের দলে এসো। তবলিগি জামাত বেরেলভি, এরা সবাই পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে বলছে আমাদের দলে এসো। ঠিক একই কায়দায় শিয়া মুসলমানেরা বলছে আমাদের দলে এসো। সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, খারেজি, রাফিজি, মোতাজিলা, কাদেরি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া, ওয়াহাবি, সালাফি, রেজবি, বেরেলভি, দেওবন্দি, কাদিয়ানি, আহমাদি, আহলে হাদিস আন্দোলন, জামাতে আহলে হাদিস, খিলাফত আন্দোলন, তালেবান, হিজবুত তাওহীদ, জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, দাওয়াতে তাবলিগ, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, খিলাফত মজলিস, হিফাজতে ইসলাম, দাওয়াতুল হক, দাওয়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, চরমোনাই, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগ, মাইজ ভান্ডার, কুতুববাগ, রাজারবাগ, তাহিরি, আব্বাসী, এই যত দল আমরা দেখতে পাচ্ছি, এরা সবাই মিলে নিজ নিজ প্ল্যাটফর্মের দিকে লোকদেরকে ডাকছে। আপনি কি মনে করছেন এরা কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে কোরআনের দিকে ডাকছে? আল্লাহ তো বলেন কোরআনকে আঁকড়ে ধরতে, আর এরা সবাই নিজেদের স্টেশনের দিকে মানুষকে ডাকছে।
এর জন্য এরা তৈরি করেছে বিভিন্ন খানকা, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুল অফ থট। আপনাকে এবং আমাকে আল্লাহ একটি নাম দিয়েছেন, 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আপনি দুনিয়ার যেখানে থাকুন আপনার নাম মুসলিম। এই নামটি আপনাকে ধারণ করে চলতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা কখনো মৃত্যুবরণ করবে না মুসলিম নাম ব্যতীত। তো মুসলিমিন এই নামটিকে আপনাকে আমাকে ব্যবহার করতে হবে। এর জন্য কোনো স্কুল অফ থট নেই। এর জন্য শুধু আপনাকে আমাকে অনুপ্রবেশ করতে হবে কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের এই মহাসাগরে। এখানে ডুব দিতে হবে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের ছায়াতে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান তাহলে কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের এই শামিয়ানার নিচে আসুন। অন্যথায় আপনি যে সমস্ত জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন সেগুলি ইসলামের কোনো স্টেশন না, সেগুলি হচ্ছে ধর্মজগতের স্টেশন। আর ইসলাম কখনো কোনো ধর্মকে পছন্দ করে না। তো আজ এক শ্রেণীর লোক তারা জেরুজালেমে ছুটছে, আর এক শ্রেণীর লোক তারা বাগদাদে ছুটছে, আর এক শ্রেণীর লোক তারা মথুরাতে ছুটছে, আর এক শ্রেণীর লোক তারা মায়াপুরে ছুটছে। আর আমাদের দেশের লোকেরা নিজ দেশ বাদ দিয়ে কেউ যাচ্ছে বাগদাদে, কেউ যাচ্ছে আজমিরে, কেউ যাচ্ছে লাহোরে, আবার নিজ দেশে কেউ যাচ্ছে মাইজ ভান্ডারে, কেউ যাচ্ছে আটরশিতে, কেউ যাচ্ছে টেকেরহাটে, কেউ যাচ্ছে চন্দ্রপাড়ায়, কেউ যাচ্ছে শর্ষিনাতে, কেউ যাচ্ছে চরমোনায়, কেউ যাচ্ছে দেওয়ানবাগে। এইভাবে ছুটাছুটিতে ব্যস্ত, আর ইসলাম কোরআনের ভিতরে রয়ে গেল। এমত অবস্থায় আপনাদের চিন্তা করতে হবে ইহুদি এবং খ্রিস্টানদের বানানো এই মাদ্রাসা লাইনে মুসলিম হলে আপনার সন্তানকে দিতে হবে কিনা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।